বলে যে কথাগুলো কারণে ওনার মুভমেন্ট মাইন্ড চেঞ্জ হয়ে যায়, অথচ উনি যে বংশের, শেখ বংশের, মানে শেখ বংশ মানে ফকির বংশ, ওনার বাবারে দেখছি। আর আমি জেলখানার মধ্যে বঙ্গবন্ধুর উপরে লম্বা টাইম পড়ালেখা করছি, 4 মাস 10 দিন আমি টাইপ করে পড়ছি। কেউ ইলমে হাদিসের উপরে ডক্টরেট করে, কেউ তাফসিরের উপরে, কে ফাকার উপরে, কে আদবের উপরে, আর আমি ডক্টরেট করছি বঙ্গবন্ধুর উপরে। আমি এই পরিমাণ বই পড়ছি 4 মাস 10 দিনে। আমার তো মনটাই বলে আমাদের আওয়ামী লীগের বড় বড় লিডাররাও বঙ্গবন্ধু সম্পর্কে তো জানে না। এবং আমি না শুধু, এবং আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব এখনও যেটা ভিতরে বাইরে দিতে পারতে আছে না, কবে জানি বাইরে আল্লাহ যায়। আচ্ছা, আল্লাহ যেন তাড়াতাড়ি বাইরে হওয়ার ব্যবস্থা করে দেন। এই সব দিন পড়ালে করছে বঙ্গবন্ধু, কোনো বই নেই তো। যা হোক, খায়ের শেখ বংশের পুরানা শেখ। শেখ মানে হইল যারা ইসলামের খেদমত করে, বুঝেন নাই? তো আসলে উনি ইসলামের খেদমত করেন যে মানুষ, কিন্তু পারে না হইল অনেকের কারণে, পারে না হইল ওদের কারণে। दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। বন্ধুদের কারণে পারে না, কথা কয়। আলহামদুলিল্লাহ, মুক্তিযুদ্ধের কারণে ভারতের সাথে আমাদের এই পরিমাণ বন্ধুত্ব মজবুত হয়েছে মাশাআল্লাহ। সীমান্তে যদি সমানে পাখির মতো আমাদের বাংলাদেশি নওজওয়ানদেরকে হত্যা করা হয়, এরপরও আল্লাহর রহমত আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, ভাঙবে না। কথা কয় না কেন? কারণ বন্ধু তো বন্ধু। হ্যাঁ, আমাগরে দেয় ফ্যান্সি ডিল আর আমরা দিই ইলিশ মাছ। হ্যাঁ, আমাদেরকে দেয় পচা পেঁয়াজ, আমরা দিই আম। কথা কয় না? এবং বন্ধুত্বর শিখর এত গভীরে, ইনশাআল্লাহ বন্ধুত্ব জীবনে নষ্ট হবে না। আমরাও চাই না যে নষ্ট হোক, কিন্তু এরকম বন্ধুত্ব আমরা চাই না যে বন্ধু কেবল আমারে মারবে আর আমি কাল চুমা দিব, আমি বন্ধু এক থাপ্পড় দিলে আমিও বন্ধুর এক থাপ্পড় দিব। दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। কোন দিক থেকে কোন দিকে যাই। এই যে লম্বা টাইম আপনারা যাদের বরকতে কথা শুনলেন, এর মধ্যে আমার ভাই গোলাম কবির সাহেব আসছেন, কথা বলবেন। আমি যেহেতু ওই যে আমার ভাই বলছেন ইসমাইল ভাই কয় যে স্বঘোষিত সভাপতি, এরকম মন লাগে যদি কাজ করেন যে লোক পাওয়া না যায়, নিজে নিজে ইমাম লাগে। কথা কয় না, নিজে নিজে কি লাগে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলছেন, কোনানো যদি দেখো যে ইমামতের সমস্যা আছে, তুমি দাঁড়িয়ে যাইবা গা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি দেখবেন এই আয়াতের তাফসীরের মধ্যে এই উলামা হযরত মুফাসসিরিনে কেরাম কি বলছেন। খায়ের, তো কাদিয়ানি যে কাফের, এটার মধ্যে কোনো ঝামেলা আছে না। এতক্ষণ আপনারা শুনেন রেজাউল আব করিম আবরার, ডক্টর কি বলে নুরুল আফসার আজহারি, এরপরে মাওলানা খলিল আহমদ কুরাইশি, তারপরে আমার আজিজ এসে বলবো, তারপরে আমার ব্যয় আইতেছে জুনায়েদ আল হাবিব। দেখবেন কত কথা কব, সুবহানাল্লাহ রে। আমি যে একটু কই সামান্য একটু বলুন, শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাতুরা দেখেন বাইরে বলবে। হ্যাঁ, কি আমি তো আমারও তো কিছু লোক আছে দেওয়া যায়। বাপসাব এমন যে সামনে নির্বাচন করলে আমি কমপক্ষে চেয়ারম্যান হব, তবে আমি চেয়ারম্যানই নির্বাচন করবো না, ইনশাল্লাহ করলে এমপি নির্বাচন করবো। যদি করি এমপি নির্বাচন, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লাহর রহমতে না আইবে, আমি সহসভাপতি। একটা সরকার নিবন্ধিত দলের সহসভাপতি যদি হয়, এতে এমপি নির্বাচন করলে হয়নি। কোনটা জানি গড়ে আল্লাহ জানে। কারণ গোলাম কবির ভাই গো বাবরে খাইছে না, কি খাইছে
আমি দাঁড়াবো, আমার 100 কোটি টাকা দিবেন, আমি বইয়া যাবো, তার সমস্যা কি? কথা কয় না কেন? আমি বসে যাবো, এরপর আমি সাপোর্ট দিয়ে দেবো, শেষ। আচ্ছা আমি একটু বলি, আচ্ছা আমরা কোন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছেন, বয়তুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন। কথা কয়, এই ইমামতিতে আজান দিয়েছেন কেন? ওখানে আজান দিয়েছে, দালাইল নবুয়তের মধ্যে রওয়ায়াত এসেছে আজান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা ওই যে এইখানে সমস্ত পয়গম্বররা উপস্থিত ছিল না 2-1 জন পলাইছিল? কথা কয়, সমস্ত পয়গম্বররা ওইখানে উপস্থিত ছিলেন না 2-1 জন পলাতক ছিল? এরে বাবা, আমার কথা তো ফাঁকে ফাঁকে আমি নিজেও বুঝি না। আমি যে তোমাকে কোন দিকে নিতে আসি, আমি বলছি যে ওইখানে 1,02,24,000 পয়গম্বর সবাই ওই বয়তুল মুকাদ্দাসে হুজুরের ইমামতিতে নামাজ পড়ছেন কিনা? আজান দিছেন কে? কে? আচ্ছা আজানের মধ্যে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে আশহাদু আন্না আছে না? সকাল অপেক্ষা করতে আছে যে জিবরাইল আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কমন। এখন আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ বলে না, আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ বলে না, আশহাদু আন্না আইয়ুব নবিউল্লাহ বলে, এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, সবাই উপস্থিত, জিবরাইল কোনো দিকে খেয়াল না কইরা ডাইরেক্ট মেরে দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থটা কি? অর্থটা হইল, চুপ কর, অর্থটা হইল এই, আপনারা যারা এখানে নবী আছেন এরা আসলে সত্তাগত নবী না, সত্তাগত আর জাতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমিও সাক্ষী দিতে আছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এটা একটা কঠিন কথা, এটা আপনারা বুঝেন নাই। আচ্ছা বলেন তো, আপনারা চন্দ্রের নিজস্ব আলো না সূর্যের থেকে আলো নিয়ে চলে? আমি এখন সায়েন্সের দিকে যাইতে আছি। চন্দ্রের নিজস্ব আলো দিয়ে চলে না সূর্যের আলো? নক্ষত্রের নিজস্ব আলো না সূর্যের আলো? ঠিক নক্ষত্র যেমন সূর্যের আলো দিয়ে চলে, ঠিক চন্দ্র যেমন সূর্যের আলো দিয়ে চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় নবুয়তের আকাশের সূর্য, আজ আদম তা ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকেই নিজের জায়গায় হয়তোবা একদিনের চন্দ্র, হয়তোবা 2 দিনের চন্দ্র, হয়তোবা 14 তারিখের চন্দ্র, আর না হইল ছোট ছোট নক্ষত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল নবুয়তের সূর্য। আপনারা সুবহানাল্লাহ করবেন না? এই কথাটা কি আপনারা বুঝছেন? তাহলে চন্দ্রের নিজস্ব কোনো আলো, বলেন, চন্দ্রের নিজস্ব আলো, সূর্যের নিজস্ব কোনো আলো, আরে ভুল বলছি, নক্ষত্রের নিজস্ব কোনো আলো, চন্দ্রের নিজস্ব কোনো আলো, তাহলে নক্ষত্র চলে সূর্যের আলো দিয়া, আর চন্দ্র চলে নিজের সূর্যের আলো দিয়া। তাহলে আদম আলাইহিস সালাম নিজের সময়ে নবী, মুহাম্মদ মুস্তাফার নবুয়তের ইলম দিয়া, ঈসা আলাইহিস সালাম নিজের সময়ে নবী, মুহাম্মদ মুস্তাফার নবুয়তের ইলম দিয়া, মুসা, আইয়ুব, জাকারিয়া নিজের সময়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের ইলম দিয়া। আপনারা আমার কথাটা কি বুঝছেন? কে কে বুঝছেন? হাতে দেখেন।